নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং উইথ কেয়ার চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। প্রথমে কলার মোচাটা বাগান থেকে আমরা পেড়ে নিই। আমাদের বাগানেই কলার মোচা। এই দেখুন, আমাদের বাগানে অনেকগুলি মোচা ঝুলেছে। এগুলোর মধ্যে কোনগুলি পারবো দেখা যাক। কাঁঠালি কলার মোচা জন্য আমি এই কাঁঠালি কলার কাটতে গিয়ে জলে পড়ে গেল। দেখুন বন্ধুরা, কি কষ্ট করে কলার মোচাটা কাটতে গিয়ে জলে পড়ে গেছে। মোচা আজকে এই দিয়ে মোচার চপ হবে। চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক। এই মোচাটাকে সুন্দর করে কেটে নেব। দেখুন কেমন আঠাগুলো পড়ছে। এই আঠাগুলো কিন্তু মারাত্মক। এই দেখুন, এই ফুলগুলোর মধ্যে শক্ত এক ধরনের স্টিক থাকে, এগুলোকে বের করে নেবো আমরা এমনি করে। আগে মোচাটা কাটা হয়ে যাক, তারপরে আপনাদের সব দেখাচ্ছি এগুলো কেমন করে কাটতে হয়। জলে একটু হলুদ দিয়ে দিলাম। এই দেখুন, এই মোচার ভিতরে এই শক্ত ধরনের এই অংশগুলো আমাদের কেটে বের করতে হবে। এই দেখুন, দেখেছেন? এই দেখুন, চেষ্টা করবেন বাজার থেকে সবসময় কাঁঠালি কলার মোচাটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ কাঁঠালি কলার মোচাটা খুব মিষ্টি হয় আর খেতে খুব সুস্বাদু। মোচা পাওয়া যায়। হয়ে গেছে। মোচার চপের জন্য কি কি মশলা নেওয়া হয়েছে সেটা দেখুন। ঝাল গুঁড়ো, চালের গুঁড়ি, কাঁচা লঙ্কা কুচি, খাবার সোডা, হলুদ গুঁড়ো, লবণ, বাদাম, জিরে মরিচ গুঁড়ো। আপনারা চাইলে এটা আলাদা আলাদা করে করতে পারেন। জিরে মরিচ গুঁড়োকে, এটা হচ্ছে গরম মশলা, এটা পেঁয়াজ, এই যে সরষের তেল নিয়েছি, এটা রসুন, এটা আদা কুচি, এটা বেসন। মোচাটা সেদ্ধ করার জন্য অল্প করে জল নিয়ে হলুদ দিয়ে দিয়েছি। বন্ধুরা, মোচাটা সেদ্ধ হতে লাগুক, তার মধ্যে পেঁয়াজ রসুন গুলো আমরা একটু বেটে নিই। পেঁয়াজ রসুন গুলো বেটে নাও।
শিলটা ভালো করে ধুয়ে নিয়েছি, রসুন দিলাম, বেটে নেই বেটে। ভালো করে তুলে নেব। আরে আদাটা বেটে নেব। মোচাটা ভালো করে সিদ্ধ হয়ে যাক, এবার রসুনটা চাপিয়ে দিই। দেখা যাক মোচাটা কতটা দেখি বন্ধুরা হয়ে গেছে। বন্ধুরা কড়াটা গরম করে নিলাম, নিয়ে মোচার মোচার পুরটাকে তৈরি করবো বলে সরষের তেল অল্প করে ঢেলে দিলাম। এবার পেঁয়াজ কেটে দিলাম। তারপর আবার রসুন বাটা, এটা একটু লাল লাল করে আমরা ভেজে নেব। এই দেখুন আদা দিয়ে দিই। সেদ্ধ করা মোচাটা এর উপর দিয়ে দেবো। এবার সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে নিই। এবার আমরা পরিমাণ মতন সব মশলা দেবো। একটু লবণ দিলাম, হলুদ দিলাম পরিমাণ মতন, ভালো করে পরিমাণ মতন, জিরে গুঁড়ো পরিমাণ মতন, লঙ্কা কুচি দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। বাদাম দিয়ে নেবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। এরপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আমরা। লাগানোর আগে একটু গরম মশলা দিয়ে নিলাম। মণ্ডপটাকে ভালো করে হাতের ফিঙ্গারের সাহায্যে আমরা এরকম এরকম চ্যাপটা করে নেবো। একটু বেসন দিয়ে দেবো। এই দেখুন এগুলো ঠিক এমনি করে হাতের সাহায্যে গোল করে নিতে হবে। যে যেমন খুশি শেপ দিতে পারেন, লম্বাও দিতে পারেন, এরকম গোলও দিতে পারেন। ব্যাটারটা বানিয়ে নিই। ব্যাটার বানানোর জন্য বেসন, খাবার সোডা পরিমাণ মতো নিয়ে নেবো, চালের গুঁড়ি নেবো,
পরিমাণ মতন লবণ দিয়ে নেব। পরিমাণ মতন হলুদ নিয়ে জলটা অল্প অল্প করে দেবো, যাতে বেশি না পাতলা হয়ে যায়। হাত দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এই ব্যাটারটা যেন ঠিক এরকম হয়, দেখুন। এই চপটা ভাজার জন্য কড়াইয়ে প্রথমে সাদা তেল নিয়ে নেব পরিমাণ মতো। ব্যাটারে এগুলো মাখিয়ে ছাড়বো। হ্যাঁ, দেখুন খাবার সোডা দেওয়ার জন্য কত সুন্দর এগুলো ফুলছে। বাড়িতে এই পদ্ধতিতে মোচার চপ বানিয়ে দেখুন, দোকানের মতন স্বাদ পাবে। আত্মীয় স্বজন আসলে ঘরে এরকম করে চপ বানিয়ে খাওয়াতে পারবেন।